আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো সহজ বাঁধাকপির রেসিপি। এই বাঁধাকপির রেসিপিগুলো খেতে অসাধারণ হয়, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি বাঁধাকপি কুচি করে নিয়েছি। তো এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি সরু সরু করে কুচি করে নিয়েছি। এইভাবে করে কিন্তু বাঁধাকপিগুলো কুচি করে নিতে হবে। ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে একটু এভাবে মেখে রাখতে হবে, তাতে করে বাঁধাকপির যে পানিটা আছে সেটা কিন্তু বের হয়ে যাবে। বাঁধাকপিগুলো আমি সাইডে 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখানে দেখুন 100 গ্রাম মসুর ডাল আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে, তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। ডালগুলোকে বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি পানি দেওয়া যাবে না। এবার আমি ডালগুলো আঠালো করে বেটে নিয়েছি। একেবারে মিহি করে বাটেনি, একটু দানা দানা করে বেটেছি, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। মসুর ডাল বাটা সাইডে রেখে দিলাম। এখানে দেখুন বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি, আর বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে গিয়েছে। এবার এইভাবে করে চেপে চেপে পানিটাকে বের করে ফেলতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে। আপনারা অবশ্যই এই কাজটা করে নেবেন। এইভাবে বাঁধাকপির পানি বের না করলে কিন্তু রেসিপিটা একেবারেই ভালো হবে না। তা আপনারা কিন্তু করে নেবেন, আর দেখবেন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। দেখুন কতটা পানি বের হয়েছে। এবার আমি একটা মিক্সিং বোলে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝে দিতে হবে, কারণ বাঁধাকপিতে প্রথমে লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি দিয়ে দিলাম। এবার এখানে বেটে রাখা মসুর ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা আপনারা হাত দিয়ে করে নেবেন, তাতে করে সুন্দর মতো মাখা হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা একটু পাতলা মনে হচ্ছে, তো এখানে আমি আরো একটু বেসন দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। তো বেসনটা আপনাদের এখানে কম বেশি লাগতে পারে, তো আপনাদের যেমন লাগবে সেভাবে করে আপনারা দিয়ে নেবেন। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এরকম একটু আঠালো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিতে পারেন। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেবেন। বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে মিডিয়াম আছে, তারপরে এইভাবে করে উল্টে নিতে হবে। দেখুন এক পাশ হালকা একটু ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। তো এইভাবে মিডিয়াম আছে উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব। দেখুন সুন্দর কালার চলে এসেছে, আর এগুলো ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা, আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখানে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করতে পারেন। আর এখানে তেলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার একসাথে একটু নেড়েচেড়ে টমেটোগুলোকে নরম করে নিতে হবে। আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন সুন্দর মতো টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়েছি আমি 1 চা চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ এখানে কাসুরি মেথি দিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনাদেরকে বলে দিলাম, আপনারা কিন্তু সেইভাবে করে দিয়ে দেবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে।
এবার এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা মরিচ। আপনারা এখানে ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন। এবার একসাথে আবার একটু কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর মশলা কষানো হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি। তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন সুন্দর মতো ঝোল ফুটে গিয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে শুধু বড়াগুলো রান্না করছি, আপনারা চাইলে কিন্তু এখানে দুটো আলু ভেজে দিতে পারেন। আলু দিলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি, বড়াগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর কতটা পরিমাণে বড় বড় হয়ে গিয়েছে দেখুন। এবার এখানে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আর ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে, এর থেকে কমানো যাবে না, কারণ নামানোর পরে বড়াতে অনেকটা ঝোল টেনে নেবে। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে এই তো প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে ভীষণ ভালো হয়, একবার তৈরি করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা রেখে। একটা বাঁধাকপির অর্ধেকটা কুচি করে নিয়েছি একেবারে সরু করে, একটা টমেটো কুচি করে নিয়েছি আর কিছু নিয়েছি মটরশুঁটি। সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি। তো এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 4-5টা মতো দিয়ে দিলাম চেরা কাঁচা মরিচ। তা আপনারা এখানে ঝালটা নিজেদের মতো করে দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার নেড়েচেড়ে দেখুন একটু লালচে করে ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প কিছু মশলাতে কিন্তু রান্নাটা হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন বাঁধাকপিগুলো মিশিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলু দেওয়ার সময় কিন্তু ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে করে বাঁধাকপি আর আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এবার একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব নেড়েচেড়ে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি, খেতে খুবই ভালো হয়। আবারও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। এইভাবে করে আলু আর বাঁধাকপি সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি, আপনারা কিন্তু একটু সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। দেখুন সুন্দর মতো আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। এখানে কিন্তু আর আমি ঢাকা দেব না, এইভাবে করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। এভাবে 3 থেকে 4 মিনিট মতো হাই হিটে ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে করে একটু ভাজা ভাজা করে নেবেন। এবার আমি এইভাবে করে বাঁধাকপিগুলো একটু মাছ থেকে সরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে। তো এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ প্রথমে লবণ দিয়েছিলাম বাঁধাকপিতে, সেটা বুঝে এখানে লবণটা দিয়ে দিলাম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু 3টে বা 4টে বা আপনারা এখানে একটা ডিমও দিতে পারেন। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আরো 4 থেকে 5 মিনিট মতো ভেজে নেব।
খুব বেশি ভেজে ফেলবো না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে হালকা করে একটু ভেজে নিতে হবে, তাহলে ডিমটাও কিন্তু নরম থাকবে আর এটা খেতেও বেশ ভালো লাগবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো। খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে, গরম ভাত রুটি পরোটার সাথে ভালো লাগে। রেসিপি কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।